প্রথমেই আসছে আপনার ইউনিভার্সিটি প্রোগ্রাম সিলেকশন, সেকেন্ড স্টেপ হলো আপনার ডকুমেন্ট প্রিপারেশন, এন্ড থার্ড স্টেপ হলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। এরপরের ধাপ হলো আপনার অফার লেটার কালেকশন এন্ড টিউশন ফিস পেমেন্ট। ফিফথ স্টেপ হলো আপনার স্কলারশিপ অর ওয়েভার, যা আপনাকে টিউশন ফি পেমেন্টে কিছুটা সহায়তা করবে। এরপরের ধাপ হলো আপনার অ্যাকোমোডেশন বুকিং। দেন সেভেন্থ স্টেপ হলো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রিপারেশন। এইথ স্টেপ হলো আপনার ক্যাম্পাস ব্রাঞ্চ রেজিস্ট্রেশন। এর পরবর্তী ধাপ হলো কালচারাল সেকশন ইন্টারভিউ। পরবর্তী ধাপ হলো আপনার ভিসা অ্যাপ্লিকেশন, এন্ড ফাইনাল ধাপ হলো এম্বাসি ইন্টারভিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত সম্পূর্ণ টাইমলাইন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইয়ার ব্যাপী সাধারণত দুটি সেমিস্টার হয়ে থাকে। সেমিস্টার 1 শুরু হয় সাধারণত সেপ্টেম্বর থেকে অধিকাংশ পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, আর অন্য সেমিস্টারটি শুরু হয় সাধারণত ফেব্রুয়ারি থেকে। অধিকাংশ স্টুডেন্ট সাধারণত সেপ্টেম্বর ইনটেকে আবেদন করে থাকে, তাই আমরা আজকের ভিডিওতে আমাদের প্রিপারেশনগুলো দেখাবো সাধারণত সেপ্টেম্বর ইনটেককে লক্ষ্য করে। একজন স্টুডেন্টের প্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটি প্রোগ্রাম সিলেকশন, যা আপনার সাধারণত শুরু করতে হবে জানুয়ারি কিংবা তারও আগে থেকে। পাশাপাশি আপনাকে আপনার ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে। আপনার ডকুমেন্টের মধ্যে আছে সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, IELTS B2 লেভেল, স্টেটমেন্ট অফ পারপাস, letter of recommendation from 2 professor, then CV, birth certificate and some extracurricular activities. এরপর যখন পোর্টাল ওপেন হবে ফেব্রুয়ারি কিংবা মার্চে, তখন আপনি আপনার সবগুলো ডকুমেন্ট নিয়ে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন শেষ হওয়ার সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হয়, এবং মে, জুন, জুলাই এই সময়টাতে আপনি আপনার ইমেলে অফার লেটার পেয়ে থাকবেন। অফার লেটার পাওয়ার পর আপনি ইমেলে সব রকম ইনস্ট্রাকশন পাবেন টিউশন ফি পেমেন্ট করার এবং যাবতীয় রেজিস্ট্রেশনের। পাশাপাশি এই সময়টাতে আপনি স্কলারশিপ বা ওয়েভারের জন্য আবেদন করতে পারবেন ইউনিভার্সিটিতে। এই স্কলারশিপ গুলো সাধারণত পার্শিয়াল হয়ে থাকে, 20% বা 30% হয়ে থাকে, যা আপনাকে আপনার টিউশন ফির উপর কিছুটা ডিসকাউন্ট দিবে। এরপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন বুকিং। আপনি যে শহরে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবেন সেখানে অ্যাকোমোডেশন বুকিং করাটা মাস্ট, যা একটি এমবাসি রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। এর পরবর্তী ধাপ হলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রিপারেশন। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর মধ্যে অন্যতম হলো স্পন্সর ডকুমেন্টস, স্পন্সর কনসেন্ট, অ্যাসেট ইভালুয়েশন এন্ড অ্যাপ্রক্সিমেট কস্ট ফর হোল ইয়ার অফ স্টাডি। আপনি যদি ব্যাচেলর জন্য আবেদন করেন তখন আপনাকে 3 বছরের টোটাল কস্টের একটি ফাইন্যান্সিয়াল সলভেন্সি দেখাতে হবে, আর যদি আপনি মাস্টার্স এর জন্য আবেদন করেন আপনার প্রোগ্রাম ভেদে 1 বছর বা 2 বছরের জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি শো করতে হবে। এর পরবর্তী ধাপ হলো ক্যাম্পাস ব্রাঞ্চ রেজিস্ট্রেশন এন্ড ভাইভা। অনেকের কাছে প্রশ্ন পেয়ে থাকি ক্যাম্পাস ব্রাঞ্চ আসলে কি। ক্যাম্পাস ব্রাঞ্চ হলো সাধারণত ফ্রান্সের হায়ার এডুকেশন মিনিস্ট্রি থেকে অথরাইজড একটি প্রতিষ্ঠান, যারা আপনার ডকুমেন্টগুলো এবং ক্রেডেনশিয়ালগুলো ভ্যালিডেট করবে এবং ফ্রেঞ্চ এম্বাসিকে ফরওয়ার্ড করবে, যে কারণে আপনার ক্যাম্পাস ব্রাঞ্চে রেজিস্ট্রেশন করা অত্যাবশ্যকীয় এবং আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসিং এই ক্যাম্পাস ব্রাঞ্চের থ্রুতেই করতে হবে। সো ক্যাম্পাস ব্রাঞ্চে রেজিস্ট্রেশন করার পর আপনার পরবর্তী ধাপ হলো কালচারাল সেকশন ইন্টারভিউ, যা সাধারণত অনলাইনেই হয়ে থাকে। কালচারাল সেকশনে ইন্টারভিউতে সাধারণত আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার মোটিভেশন, আপনি কেন ফ্রান্স চুজ করেছেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে কিনা, এবং আপনার যাবতীয় ডকুমেন্টস তারা চেক করবে, এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে তারা প্রপার ইনস্ট্রাকশন দিয়ে দেবে। এর পরবর্তী ধাপ হলো ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লিকেশন সাধারণত ওয়েবসাইট থেকে করতে হবে এবং ওয়েবসাইটে সকল তথ্য পূরণ করে আপনারা সাবমিট করবেন। এর পরবর্তী ধাপ হলো এম্বাসি ভিসা ইন্টারভিউ। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনি আপনার যাবতীয় সকল ডকুমেন্টস সাথে করে নিয়ে ফ্রেঞ্চ কনসুলেট বাংলাদেশে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবেন। ইন্টারভিউ দেওয়ার সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা পাসপোর্ট কালেকশন ইমেল দেবে, এবং এই ইমেলে পাওয়ার পর আপনি পাসপোর্ট যখন কালেক্ট করবেন তখন জানতে পারবেন যে আপনার ভিসা অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড।